আজকের ওয়েদারটা বেশ সুন্দর, তার জন্য কিন্তু সকালবেলায় খিচুড়ি, মাছ ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি। আর সকালবেলায় উঠতেই দেখি এই আমগুলো, এগুলো সব আমাদের গাছ পাকা আম। এই অবস্থা ছিল, আমি অবশ্য পরে ধুয়ে মুছে নিয়েছি। তারপর দেখলাম বাজার করে নিয়ে আসলো, আর এদিকে আমি রান্নার জন্য 2 রকমের চাল, 2 রকমের ডাল বার করে ভালো করে ধুয়ে নিলাম। তারপর সবজিগুলো কেটে নিয়েছি, আর এদিকে একটা বেগুনও কেটেছি। আর এদিকে মাছগুলো ফ্রিজে ছিল, সারা রাত কারেন্ট না থাকায় ভাবলাম মাছগুলো ভেজে নিই। তো এদিকে দেখো রান্নার জন্য নিয়েছি প্রেসার কুকার, তাতে সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভেজে নিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর সবজি। তারপর সবজিগুলো খুব ভালো করে ভেজে, আর এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে আসলে আমি এদিকে আদা থেতো করে দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ, চিনি, হলুদ আর ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি জল, যে পরিমাণ চাল তার থেকে ডবল জল দিয়ে কিন্তু 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, খিচুড়িটা রেডি। আর এদিকে মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মাছটাকে ভাজছিলাম বলে আমি বেগুনও লবণ হলুদ মাখিয়ে মাছের সাথে একবারে ভেজে নিয়েছি। আর এই মাছটাকে ভাজতে দিয়ে কিন্তু আমি নানান কাজগুলো করি। সব সময় কিন্তু একভাবে দাঁড়িয়ে থাকা যায় না রান্না করতে করতে, তার জন্যই কিন্তু আমি এই রান্নার ফাঁকে ফাঁকে ঘরের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে ফেলি। তো এই যে যেমন এই আমগুলো একটু ধুয়ে মুছে নিলাম, একদম গাছ পাকা আম দেখতেই পাচ্ছ। আর এইগুলো হচ্ছে হিমসাগর আম। হিমসাগর আম তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর তারপর তো এই যে সকালে খাবারটা খেয়ে নিয়েছি, আর দুপুরের জন্য রান্না করেছিলাম গরম গরম ভাত আর চিকেন। ব্যাস, এই ছিল আমাদের দুপুরের মেনু আর সকালের। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।